সামনে আমাদের পুলিশ প্রশাসন ব্যাকেট দিয়েছিল, ব্যাকেট ভেঙে আমরা শাহবাগ মোড়ে চলে এসেছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। সরকারকে এতদিন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার আদায়ের কথা বলে এসেছি। আমার ডকুমেন্টস দেখাইছি, আমি ঘটনার সময় নির্দোষ ছিলাম, তার প্রমাণপত্র দেখাইছি, সরকার কোনো কর্ণপাত করেনি। গতকালকে আমাদের একটা প্রতিনিধি দল সরকারের সাথে দেখা করতে গেছিল, সরকার কোনো সাড়া দেয় নাই, যার ফলে আজকে আমরা শাহবাগ এসে শুয়ে পড়েছি। আমার বাবা একজন বয়স্ক মানুষ ছিল, সে হয়তোবা কোনো একভাবে ওই গন্ডগোলের সময় একটা ছবি উঠছিল, এই ছবির কারণে এই পিলখানায় বিডিআর অ্যাক্টের যে বিচার প্রহসনমূলক বিচার হয়েছে, সেই বিচারে তার 7 বছর জেল হয়েছে। আর রাষ্ট্র তাকে বলছে যে তার দোষ কি, তার দোষ হলো সে মাজায় প্রবলেমের কারণে লাঠি ইউজ করত, আর সেই লাঠি ভর দিয়ে সে চলতো। আর তাকে আদালতের মাধ্যমে বলছে যে লাঠিও একটা মারাত্মক অস্ত্র, সে লাঠি হাতে নিয়ে বিদ্রোহে সামিল হয়েছে, যার কারণে লাঠির কারণে তাকে 7 বছর জেল দেওয়া হয়েছে। সারা জীবন সে দেশের সৈনিক ছিল, দেশের সেবা করছে, দেশের সীমান্ত পাহারা দিছে, আর তাকে শেষ বয়সে তাকে বিদ্রোহ কলঙ্ক নিয়ে পৃথিবী ত্যাগ করতে হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। জেল থেকে বের হয়ে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। প্রিপারেশন তো আমাদের আছে, এখন আমরা তো যদি বল প্রয়োগ করতে চাই তো সেক্ষেত্রে তো করাই যায়। এখন আমরা একটু ধৈর্য পরীক্ষা দিচ্ছি, একটু ধৈর্য ধরতেছি, যে দেখি 1 ঘন্টা পরে যদি যাই তাহলে শান্তিপূর্ণভাবে যদি সমাধান হয় তাহলে তো ভেরি গুড, তাহলে তার আমাদের ওইদিকে যাওয়া লাগলো না আর কি। এখানে তো অনেক রকমের দেখতেছেন যে তাদের ভুক্তভোগী পরিবার আছে, সে মেয়েরা আছে, মহিলা আছে, বাচ্চারা আছে। তো এখানে আমরা ওই জন্য অনেক কিছু চাই, ইচ্ছা করলেও কিছু করতে পারতেছি না। দেখি আমরা একটু ধৈর্য ধরি, ওয়েট করি, তারপরে ইনশাআল্লাহ। ছোট করে বলবেন যে ধরেন কিছু একটা হলেই এই যে শাহবাগ মোড় আমার হাতে তো ক্যাপাসিটি থাকতে হবে, রাইট? এই যে ভোগান্তি মানুষের কিছু বলেন না, সারাদিন বসে থাকে মানুষ। এটা যে আপনি উপলব্ধি করছেন, এইটা যদি সারা মানে এইখানে যারা আন্দোলন করতেছে খালি ওনারা না, সবাই যদি একটু উপলব্ধি আসতো, এইটা যদি মাথায় থাকতো তাহলে আমাদের সবার জন্য আমাদের জন্য ভালো হতো, দেশবাসীর জন্য ভালো হতো, সবার জন্য ভালো হতো। কিন্তু এই উপলব্ধিটা মানে সবার নাই, এবং এটা আমরা বারবার বলার পরেও আমরা অনেক ক্ষেত্রে দেখছেন বল প্রয়োগ করছি, তারপরেও উল্টা দিকে আমাদেরই দোষ হয়। তারপর আমরা চেষ্টা করতেছি যেন এইটা অ্যাভয়েড করা যায়। অনেকবার আমরা রিকোয়েস্ট করি, কিন্তু এরপরেও বিভিন্ন জন এক এক রকমের আন্দোলনকারীদের এক একজনের এক এক মোটিভ। এইটা আসলে আমরা অনেক দিক দিয়ে ছাড় দিয়ে যাচ্ছি যে ঠিক আছে, ধৈর্য ধরে যদি এদেরকে শান্তিপূর্ণ সমাধান হয় তাহলে ভালো। এখন এটা আসলে কোনোভাবেই কাম্য না, কেউই এটা কামনা করতে পারে না, এটা হচ্ছে ভোগান্তি আর থেকে এই আটকে থাকা গাড়িগুলা বিকল্প রাস্তার ব্যবস্থা করছেন কিনা আপনারা? এখন এটা যেটা চলে আসছে তারা আসছেই। আর এটার যেটা মাথা যেটা যেমন মৎস্য ভবন, ওইখানে আমরা বলা হয়েছে ওটা যেন ওইখানে ডাইভারশন দেওয়ার জন্য, এদিকে যেটা আছে কাটাবন থেকে ডাইভারশন দিবে। এটা অলরেডি যেটা তাৎক্ষণিকভাবে চলে আসে তারা তো আসলে চলে আসছে। তো এইটা হচ্ছে অবস্থা, 1 ঘন্টার মধ্যে যদি চলে যায় তাহলে তো ভোগান্তিটা কম হবে।